আসসালামু আলাইকুম। এটা হচ্ছে প্রোটন ফোন। এটা হচ্ছে আরএফএল কোম্পানির একটি ফোন। সো এটা হচ্ছে রিংটোন বাজে না এবং এটা দেখতে পাচ্ছেন কোনো রকম রিংটোন কোনো সাউন্ড নাই। সো রিংটোন ইস্যু। কোনো রকম রিংটোন বাজতেছে না। সো এটা ১ম থেকেই ভিডিওটা যদি দেখেন তাহলে কিভাবে আমি সমাধান করি আপনিও খুব সহজে সমাধান করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কাজটি করি। সো রিংটোন কিন্তু বাজে না। আমি পরে আবার রিস্টার্ট দিয়ে দেখলাম কোনো সেটিং জনিত সমস্যা কিনা। না, কোনো সেটিং জনিত সমস্যা নাই। এবারে ফোনটা আমাদের ডিসেম্বলি করে নিতে হবে। যেহেতু রিংটোন বাজে না এবং কল আসলে যেহেতু এয়ার স্পিকার নাই, এক স্পিকারে এয়ার স্পিকার এবং রিংটোনের কাজ করে। সো দেখতে পাচ্ছেন লাউড স্পিকারের সমস্যা যেহেতু ওটা একটা স্পিকার আপনি এয়ার স্পিকার লাউড স্পিকার দুইটাই কাজ করে। এখন যদি আমি এখানে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়্যারটা খুলে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু চিকন ওয়্যার দিয়ে এখানে জাম্পারিং করা আছে। সো এখন আমি এখানে প্রথমে জি। স্পিকারটা আমি চেক করে দেখবো। স্পিকারটা কিন্তু অল ওকে আছে, বিপ দিচ্ছে। এরপরে এখানে স্পিকার যে লাইনটি আছে সেটাতে আমরা কিন্তু ডায়েট মোডে একটু মাপ দিয়ে দেখবো ভ্যালু আছে কিনা। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে ডায়েট মোডে মাপতেছি, কোনোটা লাইনতে কিন্তু এখানে কোনো রকম ভ্যালু পাচ্ছি না। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কোনো রকম ভ্যালু নেই, একবারে জিরো জিরো ভ্যালু দেখাচ্ছে। সো কোনো রকম ভ্যালু শো করাচ্ছে না। এবং এখান থেকে আমি কন্টিনিউটি দিয়ে দেখবো এই মাইকের যে ওয়েস্টের লাইনটা কোনটা কয়েলে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েলে কিন্তু আমি বিপ পাচ্ছি। সো সেখান থেকে আমি আবারও এই পর্যন্ত আমাদের লাইন কয়েল পর্যন্ত লাইন কিন্তু আমাদের ঠিক আছে। কয়েল পর্যন্ত আমাদের লাইন ওকে এবং কয়েলে এখানে যদি আমি দেখি আবার কোল্ড টেস্টে দেই, দেখুন কোনো রকম কিন্তু মান দেখাচ্ছে না কয়েলও। ওকে, কয়েলে কিন্তু আমাদের কোনো রকম মান শো করাচ্ছে না। এখন আমাদের যে কাজটি থাকবে, আমরা প্রথমত আমরা ডাইরেক্ট আইসি রিমুভ করব না। প্রথমত আমরা কি করব, সিপিইউটি একটু রিহট করে দেখব। রিহট করে যদি সমাধান না হয় তারপরে আমরা আইসিটা রিভলভ করে দেব। সো এখন একটু হালকা একটু পেডস দিয়ে একটু হালকা আইসিটা নড়াই দেবো। ওকে, নড়াই দেওয়ার পর আমরা আবারও চেক করব আমাদের একুরেট যে ভ্যালুটা পাওয়ার কথা সেই ভ্যালুটা যদি আসে তাহলে 100% স্পিকারটি কাজ করবে। আর যদি ভ্যালু না পাই তাহলে আমরা কি করব, সিপিইউটি উঠে আবার রিভলভ করে আবার বসাই দেব। ওকে, আমি হালকা করে কি করব, হালকা করে একটু নড়াই দেব সিপিইউটি। নড়াই দেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এরপরে কাজ না হলে সিপিইউটি আমাদের রিভলভ করতে হবে। সো এরপর এখান থেকে আমি যদি এখন ভ্যালুটা চেক করে দেখাই, কয়েলে ধরি, প্রথমে দেখছেন 528 এবং পরেরটা হচ্ছে 528 এবং স্পিকার লাইন দেখুন সেম মানটা চলে এসেছে। আমাদের স্পিকার ওয়েজের যে মানটা থাকার কথা সেটা চলে এসেছে। আমাদের স্পিকার কিন্তু এখন 100 কাজ করবে। প্রথমে কিন্তু আমাদের কোনো রকম ভ্যালু পাইনি। সো আবার স্পিকারটা আমরা এখানে কানেকশন করে দেব। স্পিকারটা কানেকশন করে আমরা চেক করব স্পিকারটি বাজে কিনা, এটা আমরা এখন চেক করব। সো দেখতে পাচ্ছেন এখানে কেসিংটাতে বসেনি, না হলে একটু নড়াচড়া হবে না। সো ব্যাটারিটা লাগাই দিলাম, এরপর এখানে পাওয়ার বাটনে চাপ দিলাম। সো দেখুন এখানে রিংটোন কিন্তু বাজতেছে। আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। আমাদের সিপিইউটা রিভলভ করা লাগেনি, জাস্ট একটু রিহট করে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। সো এইরকম ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি এবং পেজটি ফলো করবেন। নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এই পেজে এবং ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।